মাসের শেষ দিন। প্রত্যেক বছরের মতো এবছরেও এই চৈত্র সংক্রান্তির দিনে উদযাপিত হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাচীন এক লোক উৎসব, মানে জনপ্রিয় লোক উৎসব চড়ক। যে উৎসবকে কেন্দ্র করে এই মেলা উদযাপিত হয় সেই উৎসবের নাম আমরা বলে থাকি নীল পূজা বা হাজরা পূজা বা ছাড়ক। আমি একটু সহজ ভাষায় বলে নিই, যেটাকে আমরা চলতি নামে বলে থাকি চড়ক। শিবের গাজন উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিনে এই চড়ক মেলা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি চড়ক মেলা দেখতে। না ফ্রেন্ড, আমি কোনো গ্রামে যাইনি, আজকে আমি চলে এসেছি খাস কলকাতার বুকে চড়ক মেলা দেখতে। অতি প্রাচীন এই গ্রামীণ সংস্কৃতির এই জনপ্রিয় লোক উৎসব শুধু যে গ্রাম বাংলায় হয়ে থাকে তা নয়, প্রত্যেক বছরের মতো এবছরেও শহরতলি বা শহরের উপকণ্ঠে হয়ে থাকে। আর আমাদের খাস কলকাতার বুকে এই চড়ক মেলা হয়। কি ফ্রেন্ডস, আগে থেকে কি জানতেন কলকাতাতেও চড়ক মেলা হয়? আমার মনে হয় অনেকেই জানেন না। এটা নতুন কোনো মেলা নয়, প্রায় 250 বছরের পুরনো এই মেলা দেখতে আমি আজকে হাজির হয়েছি ছাতুবাবু লাটুবাবুর বাজার সংলগ্ন এই বিডিন স্ট্রিট এলাকায়। গিরিশ পার্ক মেট্রো সংলগ্ন রাস্তা, সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ দিয়েই আপনারা এখানে পৌঁছতে পারবেন। চলুন মেলার ভেতরে ঢুকি, আর বেশি কথা না বলে পরে আবার কথা বলব। অপেক্ষা করে না, সেটা আমরা জানি, এবং সময় ইতিমধ্যে হয়ে গেল 4:26। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হতে চলেছে এই চড়ক ঘোড়া অনুষ্ঠান, যেখানে জলজান্ত কিছু মানুষ কোমরে একটি দড়ি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবকদের বলছি, যারা কাজ নিয়েছে আমাদের অফিস অনাথ ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে যারা স্বেচ্ছাসেবকের কাজ নিয়েছেন তাদের বলছি, তারা আমাদের চড়ক ঘোড়ার যে গাছ, সেই গাছের সামনে ট্রেন করে রাখেন। তপাতে বলছি তপা ওখানে গিয়ে যারা চড়ক দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকের সঙ্গে গিয়ে দেখুন। এবং আমাদের বৃদ্ধরা বাপরা তাদের বলছে অফিসে নিজের নিজের দায়িত্ব বুঝে নিন। আমাদের যারা স্বেচ্ছাসেবকের কাজ নিয়েছেন তাদের বলছি, আপনারা যেখানে চড়ক ঘোরে সেখানে এসে গার্ডেন করে যাতে সুস্থভাবে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সম্পন্ন করা যায়, আপনাদের দায়িত্বভার বুঝে নিন। আর কিছুক্ষণের মধ্যে চড়ক ঘোরা আরম্ভ হবে। যারা কাজ ইতিমধ্যে নিয়েছেন স্বেচ্ছাসেবকের তাদের বলছি, তারা নিজের নিজের দায়িত্ব গ্রহণ করে।
এখনো জায়গা পড়ে রয়েছে, তুই কি করিস? যোগাযোগ কর, আলুদার সাথে কথা বল, হয়ে যাবে। আলুদার সাথে কথা বল। যারা ইতিমধ্যে এসে গেছেন এবং বাজারের বুথের সামনে ভাবছেন ভেতরে ঢুকবো কিনা, প্রবেশ করবো কিনা, তাই অনুষ্ঠান সপক্ষে চাক্ষুষ করবো কিনা, আমরা তাদের অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে বলছি কোন রকম চঞ্চলতা না করে, কোন রকম দ্বিধা না করে বাজারে প্রবেশ করেন এবং আপনার জায়গাটা সঠিক রেখে দিন এবং দাঁড়িয়ে যান। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই চড়ক ঘোড়া অনুষ্ঠান শুরু হতে চলেছে। যারা এই চড়ক ঘোড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন কানন বিশ্বাস, সঞ্জীব দাস, আকাশ দাস, শঙ্কর সন্তান, সুরম সিং, অর্জুন পাল, সুজয় সরকার এবং বিজন মালিক। তারা কিন্তু 1 মাস ধরে উপবাস এমন চৈত্র বারবার আসুক, যার রঙিন সুগন্ধি ফুল মৃত্যুকে ঠেকিয়ে রাখবে প্রাণপণ, মুছে দেবে সব বিষাক্ত হাওয়া, তার রাঙা আলোয় সমস্ত মন খারাপ ছাপিয়ে ডেকে উঠবে আশ্চর্য কোকিল। কারণ চৈত্র মাস আসলে চিরকালই ভালোবাসার কথাই বলে। যারা এখনো বাড়িতে আছেন এবং ভাবধারা প্রচার এখানে করবেন না, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনাথবাগ দেব ট্রাস্ট অ্যান্ড স্টেট এবং অনাথবাগ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা অত্যন্ত বিনীতভাবে আপনাদের জানাই, কোনরূপ রাজনৈতিক ভাবাদর্শে অনাথবাগ বাজার বিশ্বাসী নয়, একটি সম্পন্ন অরাজনৈতিক সংগঠন। এখানে দয়া করে কোনরূপ রাজনৈতিক ভাব প্রচারের প্রচেষ্টা চালাবেন না। সুদীর্ঘ সময় ধরে ঐতিহ্যের সাথে সম্মানের সাথে এই চড়ক মেলা উদযাপিত হয় এবং সেটি দীর্ঘ কয়েক দশক 100-150 বছরের উপরে এই অনুষ্ঠান, এই আচারকে সুস্থ চালাতে গেলে আপনাদের সহযোগিতা। ফ্রেন্ডস, একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে মেলা কেমন বসেছে। এটা কিন্তু মেলার মূল প্রাঙ্গণ নয়, আমি আরেকটু পরে গেট আছে একটা, সেই গেট দিয়ে ভেতরে ঢুকবো। চড়কের মেলা যা যা উৎসবের আয়োজন, সেই আয়োজনটা দেখাবো, যা যা রীতি রিচুয়ালস সেগুলো। আমি একটু মেলাটা দেখাচ্ছিলাম আপনাদের। গ্রামের মেলা যেমন হয়, মফস্বলের মেলা যেমন হয়, চড়কের মেলা হাতের তৈরি করা জিনিস, বাঁশের পুতুল, মাটির পুতুল, বাসন, খাবারের স্টল, সব কিছুই এখানে, ঘর গৃহস্থালির জিনিস সব কিছুই পাওয়া যায়। ফ্রেন্ডস, আমার পেছনে হচ্ছে রামদুলাল নিবাস। এটা একটা জমিদার বাড়ি, কি বিশাল বড় একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটার নামও লাটুবাবু লেন। ছাতুবাবু লাটুবাবুর বাজার, এই জায়গায় চড়ক মেলা দেখতে এসছি, আর ওনাদের ইতিহাসের কথা কিছু বলবো না তা তো হতে পারে না, তাহলে একটু জানিয়ে দিই। এই চড়কের মেলা অনাথবাবু বাজার সমিতি বা এনাদের যে অনাথদেব ট্রাস্ট এস্টেট,
এনারা আয়োজন করে প্রত্যেক বছর। কিন্তু এটা নতুন কোনো মেলা নয়, এর বয়স কত জানেন? 250 বছরেরও পুরনো এই মেলা। এবং এই মেলা শুরু হয়েছিল তখনকার দিনের কোটিপতি শিল্পপতি রামদুলাল দে সরকারের হাত ধরে। আসলে রামদুলাল দে বাবুর দ্বিতীয় স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। নারায়ণী দেবীর বাপের বাড়ি ছিল বাগবাজারে, সেখানেও চড়ক মেলা হতো। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নানান কারণে বাগবাজারের ওই চড়ক মেলা বন্ধ হয়ে যায়। তখন স্বামী রামদুলাল বাবুর কাছে স্ত্রী নারায়ণী দেবী অনুরোধ করেন আবার চড়কের মেলা নতুন করে যেন শুরু হয়। স্ত্রীর কথা ফেলতে পারেন না। রামদুলাল বাবু তখন কি করেন, তখন কোম্পানির বাগান বলে একটা মাঠ ছিল, সেটা এখনকার নাম হচ্ছে রবীন্দ্র কানন বা বেডেন স্কোয়ার, সেইখানে আবার চড়কের মেলা শুরু করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা কিছুতেই চড়কের মেলা মানে অ্যালাউ করবে না, পারমিশন দেবে না। ওনারা কি করেন, ওইখানে মেলা বন্ধ করবার জন্য একটা পার্মানেন্ট পালকি স্ট্যান্ড শুরু করে দেন। মেলা মানে স্বাভাবিকভাবেই উঠে যায় ওখান থেকে। রামদুলাল বাবু কিন্তু তাও পিছপা হন না। উনি তখন 1780 সালে ওনার নিজস্ব জমি, মানে এই যে ছাতুবাবু লাটুবাবুর বাজার বলে আমরা যাকে চিনি, এই যে জমি বেডেন স্ট্রিট, এইখানে আবার মেলা শুরু করে। এই রোডটার নাম এখন হয়ে গেছে অভেদানন্দ রোড বা ড্যানি ঘোষ সড়ক। সেই থেকে মানে ভাবতে পারছেন 1780 সাল থেকে, সেই থেকে এখনো আজকে 2026 সাল, এখনো পর্যন্ত চড়কের মেলা প্রত্যেক বছর হয়। এই হচ্ছে এখানকার কলকাতার চড়কের সবথেকে বড় চড়কের মেলার ইতিহাস। তাহলে চলুন মেলার যে ভেতরে যে ধর্মীয় রীতিনীতি, পুরনো প্রাচীন যে রীতিনীতি, গ্রামীণ সংস্কৃতি, সেইগুলো একটু দেখে আসি, তারপর আবার বাকি কথা হবে। আগত চৈত্র বারবার আসুক, যার রঙিন সুগন্ধি ফুল মৃত্যুকে ঠেকিয়ে রাখবে টান বল, মুছে দেবে সব বিষাক্ত হাওয়া তার রাঙা আলোয়। সমস্ত মন খারাপ ছাপিয়ে ডেকে উঠবে আশ্চর্য এক কোকিল, কারণ চৈত্র মাস আসলে চিরকালীন ভালোবাসার কথাই বলে। হ্যাঁ, সেই ভালোবাসার কথা থেকে আপনাদের জানাচ্ছি শুরু হতে চলেছে, অর্থাৎ চড়ক ঘোড়া অনুষ্ঠান। ইতিমধ্যেই যারা আজকের এই চড়ক ঘোড়া অনুষ্ঠানে আপনাদের আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের সামনে একটা শুনলে দড়ির মাধ্যমে তারা কিভাবে ঘুরবেন, তারা কিন্তু ধীরে ধীরে আমাদের ওই অনন্ত অফিস থেকে তারা প্রত্যেকে আসছেন ভোলে বাবার মন্দিরে তাদের প্রণাম করে। আমাদের যারা সন্তান আছেন তারা কিন্তু সত্যি আনন্দ উপভোগ করবে এবং সেই আনন্দে কিন্তু আমরাও সবাই আনন্দিত হব। খুব সাধারণ ব্যাপার, সন্তান যখন আনন্দ উপভোগ করে তখন কিন্তু তার বাবা মাও কিন্তু আনন্দ উপভোগ করে। যারা এখনো আসেননি বা যারা এখন ঢুকছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব ভেতরে ধীরে ধীরে প্রবেশ করুন। আপনাদের সন্তানদের নিয়ে আপনার পার্স, আপনার মোবাইল, আপনার সন্তানকে আপনি সাবধানভাবে রাখবেন। যদি কোনো অসুবিধা হয়, আমাদের এখানে ভলেন্টিয়ার্স আছেন এবং পুলিশ বাহিনী আছেন এবং মহিলা পুলিশ বাহিনীও আছে আপনাদের সাহায্যের জন্য। আর এদিক দিয়ে প্রবেশ করবেন এবং ওদিক দিয়ে 4টে প্রবেশ বাহির পথ আছে, সেখান দিয়ে আপনি অনায়াসেই বাহির হবেন। আমরা জানাচ্ছি আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রণাম সেই সব যারা প্রতীক এবং চিহ্ন, যাদের নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই
তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং যারা আজকে এই অক্ষর মালিক তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কিন্তু আরো একটা কথা বলছি, আমাদের গেটের নিচে আইসক্রিম বাবু আর মিঠাইও আছে। হ্যালো, এর ভেতরে অনাথ বাবুর বাজার সমিতি, যেটাকে আমরা ছাতু বাবু বা লাটু বাবুর বাজার বলে চিনি। এই ছাতু বাবু লাটু বাবুর একটু পরিচয় সংক্ষেপে দিই। আমি কিছুক্ষণ আগে আনন্দ উপভোগ করার জন্য এবং উৎসাহী নিয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে, অর্থাৎ আপনার সঙ্গে থাকা এবং আপনার কেনাকাটার সেই সরঞ্জাম করতে হবে। যদি কোনো অসুবিধা হয় আমাদের ভলেন্টিয়ার আছেন এবং দায়িত্বে আছেন এই দুই ছেলের নামেই হচ্ছে ছাতু বাবু লাটু বাবুর বাজার নামে পরিচিত, যেটাকে আমরা অনাথ বাবুর বাজার সমিতি বলে চিনি। তাহলে ভেতরে ঢুকে এখানে চড়কের মেলার যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলো শুধুমাত্র আপনাকে সহযোগিতা আমরা করতে পারি। থ্যাংক ইউ। জাগরণী জীবন ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আমার পেছনে কত মানুষ অপেক্ষা করছি আমরা সবাই। যে রিচুয়ালস গুলো, বান ফোড়া, তারপর কয়লার আগুনের উপর দিয়ে হাঁটা, চড়কের যে দণ্ড, চড়ক গাছের থেকে ঝাঁপ মারা, এগুলো হচ্ছে এক একটা রিচুয়াল। এগুলোর জন্য আমরা অনেকে সবাই এখানে আমরা অপেক্ষা করছি।
ফ্রেন্ডস, একটু সংক্ষেপে বলে নিই, নীল পূজা, হাজরা পূজা, ছাড়ক বা চড়ক উৎসব, এটার উপলক্ষ হচ্ছে শিবের উপাসনা। আসলে পৃথিবী এবং সূর্যের বিবাহের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ, এইটাই হচ্ছে উৎসবের উপলক্ষ। দেখি সাইড এবং পাক খান যারা সন্ন্যাসীরা তারা পাক খেতে খেতে
কেবলমাত্র আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের নিজের দায়িত্বে তারা ওঠেন, আর এছাড়া যারা উপরে উঠে পা ধুলিয়ে বসে আছেন, ঝুলে আছেন বা ঝুলছেন, তাদের বলছি আপনারা নিজের দায়িত্বে নিজের প্রাণ হাতে নিয়ে বসে আছেন। এর জন্য অনাথনাথ দেব ট্রাস্ট অ্যান্ড স্টেট এবং অনাথ বাবুবাজার ব্যবসায়ী সমিতির কোনো কর্তৃপক্ষ দায়ভার নেবেন না। আপনাদের বিশেষভাবে আবেদন রাখছি, ওখানে কারেন্টের লাইন আছে, কারেন্টের তার আছে, তারে কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য নিজে দায়িত্বে আপনারা উঠেছেন। আপনাদের অনুরোধ দ্রুত এখান থেকে নেমে যান। অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি আজ সন্ধ্যে একটি অনুষ্ঠান আছে, গাজন উৎসব উদযাপন এবং চড়ক মেলা, সেই সাথে মাতৃ সেবায় মাতৃ প্রণাম। আপনারা জানেন প্রতি মাসে আমরা আমাদের কিছু বয়স্ক মায়েদের সারা মাসে যে মাসিক বেতন প্রদান এবং সেবা প্রদান করি। আর এই মঞ্চ থেকে আমরা কয়েকজন মাসে সেই সেবা প্রদান করবে এবং প্রণাম আমরা জানাবো। ব্যবসায়ী সারা বছর ধরে রক্তদান শিবির, রাজ্য কালী পূজা, রাখি বন্ধন উৎসব এবং মাতৃসেবা প্রকল্প সারা বছর ধরে 55 জন মায়েদের আমরা মাতৃসেবা প্রকল্পের আওতায় এসেছি। আজকে তার একটা অংশ এখানে সন্ধ্যা সামনে অনুষ্ঠানে হবে। আপনাদের প্রত্যেককে বলছি সুস্থভাবে আপনারা মেলা পরিভ্রমণ করুন, দেখুন, উপভোগ করুন, অন্যকে উপভোগ করতে সহযোগী হয়ে উঠুন। যেগুলো তাদের সমস্যা করলে ব্যবসায়িক সমিতি অথবা কলকাতা পুলিশের কর্মকর্তারা এখানে আসেন, যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন সুদীর্ঘ সময় ইতিহাস সমৃদ্ধ এই চড়ক মেলা সর্বপ্রথম হাটখোলার সংলগ্ন কোনো স্থানে হতো। তারপরে আমাদের পালকি কেন্দ্র বলে যেটি এখন বর্তমানে কোম্পানি বাগান, সেই জায়গায় একটি পালকি স্ট্যান্ড ছিল এবং সেখানে এই চড়ক মেলা আয়োজন হতো। ইন্ডিয়া কোম্পানি সেটায় আসার পরে অর্থাৎ কোম্পানি বাগান হওয়ার পরে সেখান থেকে এই চড়ক মেলা আমাদের যে বর্তমানে জায়গা ছিল এখানে আরম্ভ হয় এবং পরবর্তীতে এখানে চলতে থাকে। মেয়েটা ধুয়েছে হাতে বর্তমান কলকাতায় হাট কোথাও হাটে বাজারে যে মেলা, যে মেলার স্বাদ আমরা পাই না, যেটা আজকে আমরা পাচ্ছি কলকাতার কিন্তু আর পাথরের দিকে এক ধরনের সুস্থ বাতাস আমাদের এখানে উপস্থিত হয়েছেন আপনারা। আমাদের দুনিয়ায় এই রাস্তা ঢাকা থেকে যেতে প্রচন্ড গরমের তার দূর করে একটা সুস্থ সুস্থ হাতকে যখন দেখছে মনে হচ্ছে আর কি আনন্দ আকাশে বাতাসে। আর তারপরে আছে আমাদের জীবন অবলম্ব, তাই সবাইকে জানাই পুরস্কার। আপনারা আসুন, এই সদস্যগুলো সারা রাত ধরে লক্ষ লক্ষ মানুষ এখানে হাঁটবে এবং ধাক্কা থেকে থেকে একদম আমি একদমে হতে হতে এক পুরানো সেই দিনের কথা।
गाड़ी है প্রথমে আয়োজন করেছি ডক্টর সুরেশ আকুপেশা। আমরা জানি না তার বিজ্ঞান ভিত্তিক কি বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনারা এখানে বসে থাকি তারা কিছুটা উপকার পায়, তাই আপনাদেরকে সঙ্গী করেছি যাতে আপনারা ওই উপকারের সঙ্গী হতে পারেন এবং এই সন্ধান পান। আকুপেশারের মাধ্যমে প্রত্যেকটা ব্যথার ট্রিটমেন্ট আমাদের পার্শ্ববর্তী আমাদের মঞ্চের ঠিক বাম পাশে বিদেশি পোস্ট অফিস সংলগ্ন জায়গায় ডাক্তার সুরেশ গুপ্তা বসে আছে। আপনারা আসতে পারেন যারা ব্যথা প্রশমনের উপায় খুঁজতে চান, হাতে গেঁটে ঘাড়ে ইত্যাদি ইত্যাদি জায়গা তাদের আহ্বান করছি। হয়তো একটু বিশ্বাস কম হচ্ছে, হয়তো এখানে আসলে বিশ্বাস আরো সুন্দর হবে, বাড়াতে আপনাদের সহযোগিতা রুচি করতে পারি। এছাড়া আমাদের এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার ফিজিওথেরাপি, যেটা বয়স্ক মানুষ থেকে বৃদ্ধ মা থেকে বাচ্চা থেকে আসে মাত্র 20 টাকার বিনিময় আমরা ফিজিওথেরাপি পরিষেবা দিই, যেটা সারা পশ্চিমবঙ্গে কেবলমাত্র আমরাই কোনো ব্যবসায়ী সমিতি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছি যারা সারা বছর ধরে বিগত প্রায় 10-8 বছর ধরে আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। ফিজিওথেরাপি যারা নিয়মিত আমাদের চলে, যেখানে মহিলাদের জন্য কি ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে চড়ক মেলা? তাও কলকাতার বুকে এরকম চড়ক মেলা সত্যি অভিনব ব্যাপার। 250 বছরের পুরনো এই চড়ক মেলা আজও কেউ বন্ধ করতে পারে, কতই না চেষ্টা করা হয়েছে। ইতিহাস তার সাক্ষী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ইংরেজরা বহুবার চেষ্টা করেছে। এমনকি এই যে বিডি স্ট্রিট মানে ছাতুবাবু লাটুবাবুর বাজার বা এটা যে অনাথবাবুর বাজার সমিতি, এই যে লেনটা স্যার সেসিল বিডেনের নামে এই বিডি স্ট্রিট, ইংরেজ আমল থেকে ওনারা প্রত্যেকে মিলে এই চড়ক মেলা বন্ধ করবার আপ্রাণ লড়াই করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল থেকে শুরু করে নানান কোনো আইন, কোনো শাসন, কোনো চোখ রাঙানিতে গ্রাম বাংলার এই প্রাচীন লোক উৎসব কেউ বন্ধ করতে পারে। আজকে এই মেলার বয়স 250 বছরেরও পুরনো, ইতিহাস তার সাক্ষী। ঘড়ি কিন্তু কারোর কথা শুনছে না, ঘড়ি কিন্তু অর্থাৎ সময় কিন্তু কারোর কথা শুনছে না। আমি অনেক অনুরোধ করবো, আমি অনেক অনুরোধ করলাম আমার কথা শুনুন, তুমি আমার কথা। এখানে একটা কথা জানিয়ে দিই আপনাদের সবাইকে, প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিনে সারা দিন সারা রাত ধরে এই একটা দিন এই ছাতুবাবু লাটুবাবুর বাজার মানে অনাথবাবু বাজার সমিতির উদ্যোগে আয়োজনে বিডি স্ট্রিটের এই অঞ্চলে এই মেলা আয়োজিত করা হয়। এবছর হয়তো অনেকেই দেখতে পেলেন না, সামনের বছর চেষ্টা করবেন, ভালো লাগবে আশা করি। তাহলে আমাদের সেটা জানাতে হবে। জানাচ্ছি এই বছর 5টা থেকে 49 মিনিট
এখন চৈত্র সংক্রান্তির বিকেল। আপনাদেরকে নিয়ে আমি যে মূল প্রাঙ্গণে নিয়ে গেছিলাম, ওখানে শুধু অনবরত ঢাকের বাদ্যি বাজছে, আর গাজনের যারা সন্ন্যাসী তারা পিঠে হুক বান বড়শি গেথে কত কষ্ট করে চড়ক গাছের ওপর দিয়ে পাক খেয়ে যাচ্ছেন সমানে, আর ওপর থেকে ভক্তদের উদ্দেশ্যে ফল প্রসাদ ছুঁড়ে মারছে। এবং আরেকদিকে এই যে রাস্তা জুড়ে বিশাল মেলার আয়োজন। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন বছরের সূচনা শুরু হচ্ছে। বাংলার নববর্ষের আগাম শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। বিদায় বসন্ত। বাংলার নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।